কৃষকের সর্বোচ্চ কৃষক বয়স যে উপজেলা থেকে বছরে সরকারিভাবে প্রায় 15 থেকে 16,000 টন ধান চাল সংগ্রহ করে সরকার তৈরি করছে। সেই উপজেলার কৃষক একটা শ্রেণী দক্ষিণাঞ্চলের মধ্যে যাদের সারা বছরই শাক সবজি তৈরি করতে হয়। এই সবজির ফসল সারা বছরই একটা লেগে আছে। একটা বিশাল দুর্বার তারা আমাদেরকেও দেয়, অবশ্য সবারকে দেয়। তারপরে ঢাকা মহানগরী একটা বড় অংশে এই সাপ্লাইটা। আমি কথা আগেই বললাম যে এখানে অনেক জমি আছে, সেই জমিগুলা 3 ফসলের জমি, বছরে 3টা ফসল করতে পারে। 3 ফসলের জমি ধানের তো অভাব নেই। খুব যদি খেয়াল করেন টাকারিচা মহাসড়ক আশেপাশে মিল ফ্যাক্টরি হবে, এটাই স্বাভাবিক। এবং মিল ফ্যাক্টরি হলে এলাকা উন্নত হবে, বেকারত্ব কমবে, এটাই স্বাভাবিক। আমরা তাদের সহযোগিতা করব। কিন্তু এই শত শত এমন যে আমরা যে হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ফ্যাক্টরি আছে, জানা আছে, সকলেরই আন্তর্জাতিক আইনও আছে, আমার দেশের আইনও আছে। দূষিত বর্জ্য যেগুলো বের হবে এগুলোকে তারা নিরাপদ জায়গায় সংরক্ষণ করবে। সেখান থেকেই তারা এই দূষিত বর্জ্যকে তারা ইউটিউবের মাধ্যমে হোক অথবা তাদের প্ল্যান্টের মাধ্যমে হোক এটার এই বিষাক্ত দূর করে এটা তারা কোথাও ফেলবে। কিন্তু আসলে থেকে শুরু হয়েছে আমার এলাকা না, আমরা যে বেশ কিছু ধরে দেখে আসতেছি এরা হাজার হাজার কোটি টাকা খরচ করবে, কিন্তু টাকা পয়সা সব রোজগার করে নিয়ে যাচ্ছে। মাঝখান থেকে দূষিত বর্জ্যগুলো আসতে করে দিয়ে দিচ্ছে অন্যের টাকা। নিজের জমিতেও রাখতেছে না, নিজের জায়গাতেও রাখতেছে না। সরকারি কিছু খালবিল যাদের বাইরে বড় তাদের কাছে মিলের কাছে আছে, তারা ওখানে ছেড়ে দিচ্ছে, আশেপাশের গ্রামগুলো শেষ হয়ে যাচ্ছে এবং পরিবেশন দূষিত হয়ে আমরাও ক্ষতিগ্রস্ত। পাশে যে একটা নাম বলতে চাই, আমরা এখন দেখবেন যে ফ্যাক্টরি হয়েছে, সে অনেক আরামে আছে, তার পাশে একটা গরিব কৃষক যার অল্প জমি যেটাকে খাবে এ তাকে দেখে আসেন একটা জমিতে ফসল করার কোনো সুযোগ নেই। তার সব বর্জ্য সে ড্রেন করেও পানিতে হোক সব ছেড়ে দিচ্ছে। এখানেই আছে, এখান থেকে 200-300 দূরে বিশাল এলাকা, কৃষকের কাজও শেষ, ওই এলাকার মানুষের অবস্থা শেষ। এই